প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি এর ৫১ পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। ৫১ পৃষ্ঠার শুরুতেই আছে জ্যোতিচিহ্ন বসাই। পরিচ্ছেদের শুরুতে দেওয়া অনুচ্ছেদটি এখন জ্যোতিচিহ্ন বসাও, অর্থাৎ এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে। জানি কথাটি শুনলে তোমাদের কারোর বিশ্বাস হবে না, সেই লেখক একদিন বিকেলে আমাদের বাড়িতে এসে হাজির, তার হাতে অনেকগুলো নতুন বই। আমি অবাক হয়ে বললাম, আপনি কি আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন? তিনি আমার কথা ছোট করে বললেন, হ্যাঁ। আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না, শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম। একসময় বললাম, কিন্তু কেন, কি জানতে পারি? তিনি বললেন, বারে তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি। আমি যে এতক্ষণ একটা অনুচ্ছেদ পড়লাম, এটার কি তোমরা কিছু বুঝতে পেরেছো? আমার ধারণা বুঝতে পারোনি, কারণ এর ভিতরে কোনো জ্যোতিচিহ্ন নেই। আমি এই লেখাটি পড়ার মধ্যে কোনো বিরাম ছিল না বা কোনো থামতে পারিনি, কারণ এর ভিতরে কোনো জ্যোতিচিহ্ন ছিল না। এখন তোমাদেরকে এই লেখাটির মধ্যে জ্যোতিচিহ্ন বসাতে হবে, বসিয়ে আবার লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই। জানি, এখানে হবে কমা। কথাটি শুনলে তোমাদের কারোর বিশ্বাস হবে না, এখানে হবে দাড়ি। আমি জ্যোতিচিহ্নগুলো লাল কালি দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। সেই লেখক একদিন বিকেলে আমাদের বাড়িতে এসে হাজির, দাড়ি। তার হাতে অনেক নতুন বই, দাড়ি। আমি অবাক হয়ে বললাম, কমা, ইনভার্টেড কমা শুরু, আপনি কি আমাদের বাড়িতে এসেছেন? প্রশ্নবোধক, ইনভার্টেড কমা শেষ। তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন, কমা, ইনভার্টেড কমা শুরু, হ্যাঁ, দাড়ি, তারপর ইনভার্টেড কমা শেষ। এখানে কমাটাও তোমাদের দিতে হবে। আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না, দাড়ি। শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম, দাড়ি। এক সময়ে বললাম, কমা, ইনভার্টেড কমা শুরু, কিন্তু কেন, কমা, তা কি জানতে পারি? প্রশ্নবোধক, ইনভার্টেড কমা শেষ। তিনি বললেন, কমা, ইনভার্টেড কমা শুরু, বারে, আশ্চর্যবোধক চিহ্ন, তুমি বই পড়তে ভালোবাসো, কোলন্ডাস, তাই বই নিয়ে এসেছি, দাড়ি, ইনভার্টেড কমা শেষ। তাহলে এই ছিল জ্যোতিচিহ্ন বসাই এর সমাধান। এরপর আছে দেখো, জ্যোতিচিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখি। একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকমের জ্যোতিচিহ্নর ব্যবহার আছে। অর্থাৎ তোমাকে এখানে একটি অনুচ্ছেদ লিখতে হবে, এমন একটি অনুচ্ছেদ লিখবে যার মধ্যে সবগুলো জ্যোতিচিহ্ন বা যত রকম জ্যোতিচিহ্ন আছে সবগুলোর ব্যবহার থাকে। তার এরকম একটি অনুচ্ছেদের নমুনা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো এটার সমাধানটা আমরা দেখে নিই। এক রাজার ৭ রানী। দেমাগে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত। এজন্য রাজা ছোট রানীকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে ভোগ করবে? সন্তানহীন রাজা স্বস্তিতে থাকতে পারেন না, মনে দুঃখে থাকেন। এভাবে দিন যায়। কতদিন পরে ছোট রানীর ছেলে হবে। বাহ, কি দারুণ খবর!
রাজার মনের আনন্দ আর ধরে না। রাজার আদেশে পাইক পেয়াদারা রাজ্যে ঘোষণা দিলেন। রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছেন। মিঠাই মন্ডা মণিমাণিক্য যে যত পারো এসে নিয়ে যাও। এই অনুচ্ছেদে দেখো মোটামুটি সবগুলো বিরাম চিহ্নই আছে। দাড়ি, কমা, সেমিকলন, জিজ্ঞাসা চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, ড্যাশ, কোলন ড্যাশ, ইনভাইটেড কমা, সব ধরনের বিরাম চিহ্নেরই ব্যবহার আছে। তা তোমরা এটার সমাধানটি এখান থেকে লিখে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে চতুর্থ পরিচ্ছেদ বাক্য থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।